ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে মণিপুরে নতুন করে সহিংসতায় উত্তাল। শুক্রবার বিষ্ণুপুরের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলায় একজনের মৃত্যু হয়েছে। এর পরদিন শনিবার জিরিবাম জেলায় সহিংসতায় আরও 5 জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ত্রাসীরা ইম্প্রোভাইজড রকেট ব্যবহার করে জেলার ট্রংলবিতে ভোর 4:30টার দিকে হামলা চালায়। এ হামলায় সেখানকার 2টি স্থাপনা ধ্বংস হয়ে যায়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এমন তথ্য নিশ্চিত করেছে। রাজ্যের শিক্ষা বিভাগ শনিবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে, মূলত 2টি বিবাদমান গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে এই প্রাণহানির ঘটনা ঘটে। একদল অস্ত্রধারী প্রথমে অপর একটি দলের ঘুমন্ত সদস্যদের উপর হামলা চালিয়ে একজনকে হত্যা করে। পরে উভয় পক্ষের গোলাগুলি হলে আরও 4 জনের মৃত্যু হয়। বিগত কয়েকদিন ধরে মণিপুরে নতুন করে সহিংসতা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। চলতি সপ্তাহের শুরুতে মণিপুরের ইম্ফলের পশ্চিমে অবস্থিত কয়েকটি গ্রামে ড্রোন ব্যবহার করে বোমা ফেলার ঘটনায় 2 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কঠোর ভাষায় এসব সহিংসতার নিন্দা করে, সেগুলো সন্ত্রাসবাদী কাজ বলে অভিহিত করে বলেন, মণিপুর রাজ্য সরকার এ ধরনের বিনা উস্কানিমূলক হামলাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে এবং আদিবাসী জনগোষ্ঠীর উপর এ ধরনের সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জানা যায়, ভারতের ছোট রাজ্যে মণিপুরের স্থানীয় কুকি আদিবাসীদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায়ে চলছে জাতিগত বিরোধ। জমি ও প্রভাব প্রতিপত্তি নিয়ে এই বিরোধ সহিংসতায় রূপ নেওয়ায় অনেকেই চলমান অবস্থাকে গৃহযুদ্ধের সাথে তুলনা করেছেন বিবিসি। গত মে মাসে কুকি সম্প্রদায়ের গ্রামে আক্রমণ করে ঘরবাড়ি ধ্বংস করে মেইতে সম্প্রদায়ের লোকেরা। একই সাথে কুকি সম্প্রদায়ের নারীদের উপর নির্যাতনও চালানো হয়। এমন সব অভিযোগের মাঝেই মে মাসে একটি চাঞ্চল্যকর ভিডিওতে দেখা যায়, একটি গ্রাম আক্রমণের পর পরিবারের সদস্যদের হত্যা করে 2 নারীকে বিবস্ত্র অবস্থায় হাঁটতে বাধ্য করছে মেইতে সম্প্রদায়ের কিছু পুরুষ। মূলত সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি লাভের দাবির মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত ঘটে। এতে করে তারা কোটাসহ বেশ কিছু বাড়তি সুবিধা লাভ করবে। অন্যদিকে মেইতে সম্প্রদায়ের এ দাবির জোরালো বিরোধিতা করেছে কুকি সম্প্রদায়। কেননা কুকি সম্প্রদায়ের যুক্তি হচ্ছে, ইতিমধ্যে রাজ্যটির সরকারে ও সমাজে একচেটিয়া প্রভাব বিস্তার করেছে মেইতে সম্প্রদায়। এমন অবস্থায় তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে তারা আরও বেশি শক্ত অবস্থান তৈরি করবে। এমনকি তখন সংখ্যালঘু কুকি সম্প্রদায় এলাকার মেইতে সম্প্রদায়ের লোকেরা জমি কিনতে পারবেন কিংবা বসতি স্থাপন করতে পারবেন।